এ পর্যন্ত ভারতে বাংলাদেশের 6টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে ইউটিউব। বাংলাদেশের এই চ্যানেলগুলোর ইউটিউব চ্যানেল ভারত থেকে দেখা যাচ্ছে না। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেছেন, এ বিষয়ে ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবে বাংলাদেশ সরকার। যদি সুস্পষ্ট ব্যাখ্যা না পাওয়া যায় তাহলে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। গত 9 মে ডিজিটাল রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগ ডিসমিস ল্যাব জানিয়েছিল, যমুনা টিভি, 71 টিভি, বাংলা ভিশন ও মোহনা টিভির ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারত থেকে বন্ধ করেছে ইউটিউব। পরে শনিবার ডিসমিস ল্যাব তাদের হালনাগাদ প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের আরও 2টি টেলিভিশন চ্যানেল সময় টিভি ও ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলের সম্প্রচারও ভারত থেকে বন্ধ করা হয়েছে। এই 6টি চ্যানেলও ইউটিউব ভেরিফাইড। এদের মোট সাবস্ক্রাইবার 5,42 লাখেরও বেশি। এই টিভিগুলোর ইউটিউব চ্যানেলে ভারত থেকে প্রবেশ করা যাচ্ছে না। প্রবেশ করতে গেলেই দ্বিধা আসে, এই কন্টেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয়, কারণ এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে। গতকাল রাতে ফয়েজ আহমেদ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশের অন্তত 4টি টিভি স্টেশন জিও ব্লক করেছে ইউটিউব ভারত। ব্রডকাস্ট মিডিয়ামের ভৌগোলিক লোকেশন হিসেবে বাংলাদেশকে ব্লক করায় ভারতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের যারা এইসব চ্যানেল নিয়মিত দেখেন তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এমন কাজ কনজিউমার রাইটসের আন্তর্জাতিক নীতি বিরুদ্ধ। আমরা ইউটিউবের কাছে আর ব্যাখ্যা চাইব, সুস্পষ্ট ব্যাখ্যা না পেলে আমরা পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হব। ফয়েজ আহমেদ তৈয়ব গণমাধ্যমে বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মাধ্যমে আগামী 2 কর্মদিবসের মধ্যেই ইউটিউব কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হবে। এসব চ্যানেল বৈধভাবে সম্প্রচার করে আসছে এবং কোনো ধরনের ভুয়া তথ্য বা উস্কানিমূলক কন্টেন্ট প্রচারের প্রবণতা নেই। ইউটিউব যদি বন্ধের বিষয়ে গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা দিতে না পারে তাহলে ধরে নিতে হবে এটা ভারতের রাজনৈতিক পদক্ষেপ। সেক্ষেত্রে বাংলাদেশও একই পদক্ষেপ নেবে, কারণ বাংলাদেশ এসবের মধ্যে জড়াতে চায়নি। ফয়েজ আহমেদ বলেন, ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে নিয়মিত বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছে। এমন অনেক ঘটনার প্রমাণ রয়েছে। প্রয়োজনে এদের বিরুদ্ধেও বাংলাদেশ অনুরূপ ব্যবস্থা নেবে।